হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকের হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমার এবছর প্রথম জামাই ষষ্ঠীর উপোস। সব কিছুই টুকটুকের জন্য, কারণ এর আগে তো কোনো উপোস করতাম না। তো মায়ের থেকে জানা যে এই উপোসগুলো এখন থেকে আমাকে করতে হবে। তো আজকে সেই উপোস। তো এইসবই চলছে মাথার ভেতর, সকাল থেকে কি করব না করব। ওয়েদারটা দেখো একটু, খুবই গরম বাপরে বাপ। চলো, গরম হোক যাই হোক, চলতে তো হবে আমাদেরকে। তো চলো আজকের তাহলে আমার সাথে থাকো, ব্লগটা তাহলে শুরু করে দিলাম। যে আমাদের মেন দরজাটা অনেক দিন ধরেই ওটা করা হবে চিন্তা করা হচ্ছিল, তো সেটা আজকেরই করা হলো আজকের। টুকটুকের খুব দেখার ইচ্ছা যে ওটা কি হচ্ছে না হচ্ছে, মানে একদম যখন থেকে এসছে তখন থেকেই উঠে জেগে বসে আছে, কি হচ্ছে না হচ্ছে ওকেও দেখতে হবে। তো এই সব কিছু কাজ মিটলো, পরিষ্কার করে এই টাইম পেলাম। এই বসে এই যে দুষ্টুমি চলছে ওর, হাতে একটা লিচু ধরিয়ে দিয়েছি। সত্যি এই সব কাজ করতে গেলে ঘরে যে এত নোংরা হয়, ওরি বাপরে বাপ। তো সব মোটামুটি পরিষ্কার হলো। এইবারে ওকে যাব স্নান করাতে, নিয়ে যাব। আর এবারে ওকে নিয়ে ও কি খায় না খায়, আজকের যেগুলো একটু নিয়ম আছে সেগুলো করব। তো চলো আগে ওকে স্নানটা করিয়ে নিই। আমার টুকটুক বুড়ি রেডি। ধরো বাবা, ধরো। এটা ধরো, এটা ধরতে হয় এটা ধরো। এই বাবা, আর দেয় না। ধরে বসো এটা ধরে বসো। ধরো। নাও, কোনটা নেবে? নাও, খাও কোনটা খাবে? খাও। খেতে বলেছি তো বাবা।
খাও 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 খাও। তো একটু একটু করে সবকিছুই টেস্ট করার চেষ্টা করছে, তাই তো মামা? তাই তো? চলো ও দেখি এখন কতটা দুষ্টুমি করে এগুলো নিয়ে। তো ওর জন্য আর টুকটুকের জন্য ভাত করে দিয়েছি, তো ও তো খেয়ে চলে গেছে। এইবারে টুকটুকও খেয়ে নিয়েছে। হ্যাঁ, ওদের জন্যই করেছি, যেহেতু আজকে আমার তো এইসব চলবে না, ওই জন্য ওদের খেয়ে ও অফিস চলে গেছে। তো চল এবার আমিও খেয়ে নিই। এখনও পর্যন্ত জল খাইনি, এইগুলো আগে শেষ করলাম, এই মিটলো। আসলে আজকে বাড়তি কাজ, ওই দরজার কাজটাই বাড়তি কাজ হয়ে গেছে, নাহলে আজকে অতটা চাপ ছিল না, যেভাবে সকাল থেকে কাজটা শুরু হয়েছিল। তো এখনও পর্যন্ত জল খাইনি, তো এবারে ওকে খাওয়ানোর পর এবার না শুধু এবার জল ইচ্ছা পাচ্ছে, ওদের হচ্ছে শুধু জল খাই। জলটা খেতে যেন শান্তি হলো বাবা। এই গরমেতে জল না খেয়ে থাকলে যে কি কষ্ট, সেটা আজকে বুঝতে পারছি ভালো করে। সকাল থেকে এক ফোঁটাও জল গালে দিতে পারিনি। তো এই যে আমার জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম, তা এখন এই সাবুটাই খাবো। আর তো ইচ্ছা করছে না, তবুও একটু সাবুটা খাবো। খেয়ে নিয়ে তারপরে দেখা যাক রাত্রিরে আবার কি হয়। তো চলো খেয়ে নিই, একটুখানি খেয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। কি হয়েছে? বালিশটা ফেলো না বাবা, কি হয়েছে? ওকে ওখানে বসিয়ে দিয়েছি, ওর ভালো লাগছে না। হ্যাঁ, যেহেতু রাত্রিরের আজকে রান্নাটা করব, ওই জন্য ওপরে যে বাচ্চাটা আসে আজকে তাকেও খাবারের জন্য বলেছি, তো ওই জন্য আজকে একটু রান্না রাত্রিরের এখন করব আর কি। আজকে থেকে থেকে বাড়ির কথা খুব মনে পড়ছে, যে ষষ্ঠীর দিনে বাড়িতে থাকতাম, সবাই মিলে খুব আনন্দ করতাম, খাওয়া দাওয়া মজা। আজকের একটু কাজ ছিল, অসুবিধা ছিল, তার জন্য যাওয়া হলো না। যাবো তো নিশ্চয়ই, আজকে নয় হোক, 2-3 দিন পরে হোক বা কিছুদিন পরে হোক যাব। তো আজকেরই যে যেতে হবে এর কোনো মানে নেই। আজকের ঘরেই আজকে প্রথমবার করে নিলাম টুকটুকের জন্য। তো চলো কি রান্নাটা করছি, চলো। মটর এখানে সিদ্ধ করে নিয়েছি, মটর আর আলু, তেল বসিয়ে দিয়েছি। এখানে কিমা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এইখানে মশলা। তো আজকের মটর কিমা বানাচ্ছি, তো ওরা খাবে। তো আজকে বাচ্চাটাকেও খেতে বলেছি, তাই জন্য আরও স্পেশালি বানাচ্ছি। তো লুচি বানাবো, এখনও পর্যন্ত ময়দা মাখা হয়নি। এই দেখো বালিশটাকে কী হলো বাবা, ফেলে দিয়েছ। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না। কিমা ঘুগনি অবশ্যই বাড়িতে সবাই বানিয়ে থাকো,
তো আমিও সেইভাবেই বানাচ্ছি। তো চলো অন্য কোনো ব্লগে যদি মনে হয় কোনো সময় আমি শেয়ার করার, তাহলে আমি শেয়ার করে দেবো অবশ্যই। পেঁয়াজটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, তাই রাত্রি হয়ে গেছে। বাচ্চাটাও আবার জানি না কখন খেতে আসবে, তো তাড়াতাড়ি করে তাহলে করে নিই।